আমি একটা নিউজে দেখলাম যে কোন সরকারের সময় সরকার বলতে চাই না, সরকার মুখ্য বিষয় না। বিষয় হচ্ছে আমাদের দেশে গ্যাসের যথেষ্ট চাহিদা রয়েছে এবং গ্যাসের পর্যাপ্ত পরিমাণে উৎপাদন রয়েছে। কিন্তু একটা গ্যাস সিলিন্ডার যদি বর্তমান সমাজে ৳২,০০০ দিয়ে একটা মানুষ কিনতে হয়, তাহলে এই দেশের অবস্থাটা কি হবে? আমি বলতে চাই, আমি এইজন্যই ভিডিওটা বানালাম যে ৭ টার সময় দোকান বন্ধ করে দেয়। ঠিক আছে? ৭ টার সময় দোকান বন্ধ করে দেয়। অনেক কিছু আছে বাংলাদেশে এখন। আপনি ৭ টার সময় যদি দোকানটা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হয়। যেমন কি আমি কারো পক্ষে বিপক্ষে কথা বলতেছি না। আমি অনেকে দেখেছি যে এখন বর্তমানে তার ঘরের আগুন জ্বালানোই কষ্ট হচ্ছে। তার ঘরের চুলা জ্বালানোই কষ্ট হচ্ছে। কেন বললাম এই কথাটা? যে এখন মানুষ খুব দুর্বিষহ অবস্থায় আছে। যারা ঘরে আসলে ইনকাম সোর্সটা কমে গেছে। সরকারি চাকরি করে মাত্র ১৮ লক্ষ সরকারি চাকরিজীবী। কিন্তু অর্ধকোটিও করে না। মানে অর্ধকোটিও না। তবে বাংলাদেশে ২২ কোটি মানুষের বসবাসের মধ্যে যদি বাকি মানুষগুলো কিভাবে চলাফেরা করতেছে। এবং বাংলাদেশে যারা আয় রোজগার করতেছে তাদের শ্রেণীর মধ্যে একদম নিম্ন আয়ের শ্রেণীর সংখ্যাই সর্বোচ্চ। যেমন কি আপনার প্রায় ২১ কোটির মতো হচ্ছে নিম্ন আয়। তো এরা যা ইনকাম করতেছে তাদের দিয়ে চলাফেরা করা এই অল্প আয়ের মধ্যে দিয়ে এবং অল্প সময়ের মধ্য দিয়ে সকালবেলা ঠিক আছে ব্যবসা বাণিজ্য করে, যারা দিনের বেলা করে কিন্তু রাত্রে অনেক কিছু ব্যাপার আছে। যেমন সারা দিনের মধ্যে কারেন্ট থাকে না আপনার, অনেকক্ষণই কারেন্ট থাকে না। প্রায় ৮০ ভাগ অংশই কারেন্ট থাকে না। আর গ্রাম অঞ্চলগুলোতে তো একদম থাকে না বললেই চলে। ৮৫ ভাগ অংশ বা ৯০ ভাগ অংশই কারেন্ট থাকে না। ১০ ভাগ কারেন্ট থাকে। তো কারেন্টের স্বল্পতা রয়েছে একটা বর্তমান বিশ্বের মধ্যে। তথ্য প্রযুক্তির এই ২৬ সালে যোগাযোগ ব্যবস্থার মধ্যে দিয়ে কারেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিদ্যুৎ ছাড়া একদম অচল। তো আরেকটা বিষয় আমি দেখলাম যে গ্রামীণ নেটওয়ার্ক বা বিভিন্ন নেটওয়ার্ক যেটা আছে বিভিন্ন কোম্পানির যারা রবি-টবি রয়েছেন, টেলিটক তারা কিন্তু বর্তমানে কিন্তু আপনার খুব বেশি ইয়ে করে কি জানি বলে? তারা খুব বেশি আপনার এই যে জেনারেটর তেল জ্বালিয়ে আপনার এই যে নেটওয়ার্কটা সচল রেখেছে। কিন্তু এইভাবে যদি চলমান থাকে তাহলে তাদের নেটওয়ার্কও একটা সময় বিকল হয়ে যাবে। তাদের যে ব্যবস্থা আছে এই ব্যবস্থাটাও একসময় বিকল হয়ে যাবে। তো এরকম যদি দেশের অবস্থা চলতে থাকে দেশে কিন্তু একটা সময় গিয়ে দেশের অবস্থা খুবই খারাপ হবে এবং দেশটা কিন্তু নিয়ন্ত্রণ করাও অনেক সময় কষ্ট হয়ে যাবে। এবং মানুষের যেমন দিন করে একটা অবস্থায় এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছাবে যে পর্যায়ে তার নিজের টিকে থাকাই অনেক কষ্ট হয়ে যাবে। তো আমি সর্বোপরি বলব বিদ্যুতের চাহিদাটা যেভাবে হোক এটাকে সমাধান করা প্রয়োজন। সব দিক বিবেচনা সাপেক্ষে যেন বিদ্যুৎ, তেল এগুলা যেন কেউ সিন্ডিকেট না করে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেশের জনগণকে সরকারকে সহযোগিতা করা উচিত। দেশের জনগণ সরকারকে সহযোগিতা সর্বাত্মকভাবে করা উচিত যেন সরকার সবকিছুতে সহযোগিতা পায়। এতে সরকারও উপকৃত হবে, দেশও উপকৃত হবে, জনগণও উপকৃত হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি সুস্থতা কামনা করে আমি ভিডিওটা বানাতে বাধ্য হলাম। আসসালামু আলাইকুম।